ট্রেডিংয়ের জগতে দামের ব্যাপারটা বেশ গোলমেলে লাগতে পারে, তাই না? কিন্তু প্রত্যেকটা দামের পেছনেই না একটা গল্প আছে। আজকের এই পর্বে আমরা ঠিক সেই গল্পটাই ভাঙব, একেবারে সহজ করে জানব এই বেড, আস্ক আর স্প্রেড জিনিসটা আসলে কি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, বাজারে গিয়ে দর কষাকষি তো কম বেশি সবাই করে, তাই না? বিক্রেতা একটা দাম বলেন আর আমরা আরেকটা। এই যে খুব সাধারণ একটা অভিজ্ঞতা। মজার ব্যাপার হলো এর মধ্যে কিন্তু ট্রেডিংয়ের সবচেয়ে জরুরি ৩টা কনসেপ্ট লুকিয়ে আছে: বিড, আস্ক আর স্প্রেড। তো চলুন প্রথমে একটা চেনা পরিবেশে যাওয়া যাক। ধরুন একটা জমজমাট বাজার, কারণ এখানেই প্রত্যেকটা দামের পেছনের আসল গল্পটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন বিক্রেতা একটা জিনিসের দাম চাইলেন $5 আর ক্রেতা পাল্টা বললেন $4 হলে কেমন হয়। ব্যাস, এই যে একটা পাল্টা প্রস্তাব এলো, সাথে সাথেই কিন্তু দুটো আলাদা দাম তৈরি হয়ে গেল। এই ব্যাপারটা তো আমাদের সবারই চেনা। এখানে খেয়াল করলে দেখা যাবে দুটো দাম কিন্তু একদম পরিষ্কার। একদিকে আছে ক্রেতার অফার মানে $4, আর অন্যদিকে আছে বিক্রেতার চাওয়া দাম মানে $5। ট্রেডিংয়ের মূল রহস্যটা কিন্তু এই দুই দামের মধ্যেই লুকিয়ে আছে। এবার চলুন বাজারের এই সহজ হিসাবটাকে ট্রেডিংয়ের ভাষায় ফেলে দিই। ট্রেডিংয়ের জগতে এই যে ক্রেতার অফার, এটাকে বলা হয় বিড, আর বিক্রেতার যে চাওয়া দামটা সেটা হলো আস্ক। দেখলেন তো, ব্যাপারটা কিন্তু একদমই সহজ। আচ্ছা, বিড আর আস্ক তো বোঝা গেল, কিন্তু এখানে একটা খুব জরুরি জিনিস আছে, সেটা হলো দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভ। দামটা আসলে কার দিক থেকে দেখা হচ্ছে। চলুন এই শব্দগুলোর আসল মানেটা জেনে নিই, আর সাথে একটা খুব কমন ভুল ধারণাও ভেঙে ফেলি। প্রথমে আসি বিডে। সহজ কথায় বিড হলো সেই দাম যে দামে একজন ব্রোকার কোনো অ্যাসেট বা কারেন্সি কিনতে রাজি। মনে রাখতে হবে, এটা ব্রোকারের কেনার দাম। আর আস্ক আস্ক হলো ঠিক তার উল্টোটা। এটা হলো সেই দাম যে দামে ব্রোকার কোনো কিছু বিক্রি করতে চায়, অর্থাৎ এটা ব্রোকারের বেচার দাম। আর এখানেই হলো আসল টুইস্ট। এই যে বেড আর আস্ক, এই দুটো শব্দই কিন্তু ব্রোকারের দৃষ্টিকোণ থেকে বলা হয়, ট্রেডারের দিক থেকে নয়। এই একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিতে পারলেই পুরো ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু খুবই জরুরি একটা পয়েন্ট। তাহলে একজন ট্রেডার হিসাবে কি দাঁড়ালো? যখন কোনো অ্যাসেট কেনার দরকার পড়বে, তখন ব্রোকারের আস্ক প্রাইস বা বিক্রির দামটা দিতে হবে। আর যখন সেই অ্যাসেটটা বিক্রি করার পালা আসবে, তখন ব্রোকারের বিড প্রাইস বা কেনার দামটা গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, এই দুটো আলাদা দাম রাখার দরকারটা কি? লাভটা আসলে কোথায় হচ্ছে? এটা বোঝার জন্য চলুন আরেকটা দারুণ উদাহরণ দেখি, একজন আইফোন ডিলারের গল্প। ভাবা যাক একজন ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনাবেচা করেন, মানে তিনি একজন ডিলার। তো তার ব্যবসার মডেলটা কি? খুব সহজ। প্রথমে কিম নামের একজন গ্রাহক তার পুরনো আইফোনটা বিক্রি করতে এলেন। ডিলার ফোনটা কিনে নিলেন, এরপর সেটা বিক্রির জন্য দোকানে রাখলেন। কিছুক্ষণ পর কানিয়ে নামের আরেকজন গ্রাহক সেই ফোনটা কিনতে এলেন। লেনদেনটা কিন্তু এই দুই ধাপে সম্পূর্ণ হচ্ছে। এখন ডিলার কিমের কাছ থেকে যে দামে ফোনটা কিনবেন, ধরা যাক সেটা হলো $1000। ট্রেডিংয়ের ভাষায় এটাই হলো ডিলারের বিড প্রাইস, মানে যে দামে তিনি কিনতে ইচ্ছুক। এরপর যখন কানিয়ে ফোনটা কিনতে এলেন, ডিলার দাম চাইলেন $1500। দামটা অবশ্যই বেশি, তাই না? ট্রেডিংয়ের ভাষায় এটাই হলো ডিলারের আস্ক প্রাইস, মানে যে দামে তিনি বিক্রি করতে চান। এই যে কেনার দাম মানে বিড প্রাইস আর বেচার দাম মানে আস্ক প্রাইস, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা, তাকেই বলা হয় স্প্রেড। আর এটাই হলো ডিলারের সম্ভাব্য লাভ। তাহলে হিসাবটা একদম সোজা। কেনা হলো $1000 আর বিক্রি করা হলো $1500। মাঝখানে পার্থক্য কত? ঠিক $500। এই $500ই হলো স্প্রেড, আর এটাই ডিলারের লাভ। তো আইফোন ডিলারের উদাহরণটা তো পরিষ্কার। এবার চলুন দেখি এই একই মডেলটা ফরেক্স বা স্টক মার্কেটের ব্রোকাররা কিভাবে ব্যবহার করে। মানে বাস্তব জগতে এই স্প্রেড জিনিসটা আসলে কেমন দেখতে। ব্যাপারটা হলো, ফরেক্স ব্রোকাররাও কিন্তু ঠিক ওই আইফোন ডিলারের মতোই কাজ করে। তারা প্রতিটি ট্রেডের কেনা আর বেচার দামের মধ্যে একটা ছোট পার্থক্য রাখে, আর সেই স্প্রেড থেকেই তাদের লাভটা আসে। একটা ট্রেডিং প্ল্যাটফর্মে ঢুকলে দামগুলো সাধারণত এইরকমই দেখা যায়।
এখানে দেখুন যেমন ইউরো বাই ইউএসডি একটা বিড প্রাইস আছে যেটা দিয়ে ব্রোকার কিনবে, আরেকটা আস্ক প্রাইস আছে যেটা দিয়ে ব্রোকার বিক্রি করবে। খেয়াল করে দেখুন আস্ক প্রাইসটা কিন্তু বিড প্রাইসের থেকে সবসময় একটু বেশি। এই যে ছোট্ট পার্থক্যতা, এটাই হলো স্প্রেড। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম, চলুন সবচেয়ে জরুরি বিষয়গুলো এক ঝলকে আবার দেখে নেওয়া যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো মনে রাখতে হবে: ১. বেড হল সেই দাম যে দামে ব্রোকার কিনতে চায়। ২. আস্ক হল সেই দাম যে দামে ব্রোকার বিক্রি করতে চায়। ৩. আস্ক প্রাইসটা সবসময় বিড প্রাইসের চেয়ে বেশি হবে। আর ৪. এই দুই দামের মাঝখানের পার্থক্যটাই হল স্প্রেড, আর এটাই ব্রোকারের আয়। এখন যেহেতু স্প্রেডের ব্যাপারটা পরিষ্কার, তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রতিটি ট্রেড শুরু করার মুহূর্তেই যে একটা অন্তর্নিহিত খরচ বা কস্ট থাকছে, সেটা কি খেয়াল করেছেন? এই স্প্রেড জিনিসটা ট্রেডিংয়ের লাভ লোকসানের হিসাবটাকে আসলে কতটা প্রভাবিত করে?